গত দুদিন ধরে পঞ্চগড় থেকে খালি চোখে দেখা মিলছে হিমালয় কন্যা কাঞ্চনজঙ্ঘার। আর তাই মেঘমুক্ত শীতের সকালে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে তেঁতুলিয়ায় ভিড় বেড়েছে সৌন্দর্য পিপাসুদের। বিস্তারিত জানাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া জেলা পরিষদ ডাকবাংলো এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আসলে সেখানে সৌন্দর্য পিপাসুরা ভিড় করছেন জানতে পাচ্ছি, এবং আপনার মাধ্যমে কি কোনোভাবে দেখানো সম্ভব নাকি কাঞ্চনজঙ্ঘার সেই সৌন্দর্য? উজমা, শুরুতেই হেমন্তের শুভেচ্ছা। বৃষ্টি সকালে আজকে ঝলমলে রোদে কিন্তু হেসে উঠেছে যে অপরূপ কাঞ্চনজঙ্ঘা। হিমালয়ের যে পর্বতমালা রয়েছে তার দ্বিতীয়তম এবং পৃথিবীর তৃতীয়তম সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ সেটি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তেঁতুলিয়ার জেলা পরিষদ ডাকবাংলো, এই মহানদা নদীর পাড় আমার পেছনেই, ঠিক তার পাশ দিয়েই কিন্তু উঁকি দিচ্ছে অপরূপ যে কাঞ্চনজঙ্ঘা সেটির সৌন্দর্য। এটি কিন্তু এখান থেকে 125 কিলোমিটার দূরত্বে হলেও মনে হচ্ছে যে খুবই কাছে, এবং এটি কিন্তু 8586 মিটার উচ্চতার এই যে পর্বতশৃঙ্গ সেটি কিন্তু এখান থেকে অনেক স্পষ্টভাবেই দেখা মিলে এবং এই বছর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কয়েক দফায় এটি দেখা দিয়েছে। আর আজকে প্রায় 3 দিন ধরে আমরা যেমন দেখতে পেয়েছি যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকাল হলেই কিন্তু উত্তরে আকাশে পঞ্চগড়ে যে বিভিন্ন, শুধু এই তেঁতুলিয়া নয়, বিভিন্ন এলাকার যে উত্তর আকাশে কাঞ্চনজঙ্ঘা কিন্তু উঁকি মারছে। এর ফলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে সৌন্দর্য পিপাসুরা রয়েছেন, পর্যটক রয়েছেন, তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন ইতিমধ্যেই তেঁতুলিয়াতে, এবং পঞ্চগড়ের অন্যান্য স্থানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি মানুষের ভিড়। তারা যেমনটি বলছেন যে আসলে কাঞ্চনজঙ্ঘার যে সৌন্দর্য এটি তারা কিন্তু মুগ্ধ হচ্ছেন, এবং সবকিছু মিলিয়ে এখানকার যে প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা সবই কিন্তু ভালো ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে পর্যটকদের যে নিরাপত্তা সেটির জন্য টুরিস্ট পুলিশ তারা কিন্তু সার্বক্ষণিক তার দায়িত্ব পালন করছেন। তো সবকিছু মিলিয়ে পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসার সময় কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ।